জাতীয় সঙ্গীত হলো একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এই সঙ্গীত বিশ্বের সামনে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরে। অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশ। সেই সংগ্রামে এবং বাঙালি জাতিকে তুলে ধরতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নামে সঙ্গীতটি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রসঙ্গটি বর্তমানে সময়ে অন্যতম আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। এরপর থেকে দেশের নাগরিকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। একদল বলেছে এটি জাতীয় সঙ্গীতের সঙ্গে কোনো আপোষ নাই, এটি বাঙালির সর্বোচ্চ আবেগের জায়গা। অন্য দল বলেছে গানটি যেহেতু সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে রচিত হয়েছিল এবং তা ছিল বাংলাদেশের ধারণার পরিপন্থী, তাই এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন হবে। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা নামে এই গান বেঁধেছিলেন। সেটাই কালক্রমে হয়ে যায় আমাদের জাতীয় সঙ্গীত। 1905 সালে 7ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় তার নিজস্ব স্বাক্ষরে গানটি ছাপানো হয়। একই বছরে বঙ্গদর্শনের পত্রিকায় আসন্ন সংখ্যায় মুদ্রিত হয়েছিল। বিশিষ্ট রবীন্দ্রনাথ জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে 1905 সালে 25শে আগস্ট কলকাতা টাউন হলের অবস্থা ও ব্যবস্থা নামে প্রবন্ধে পাঠের আসরে আমার সোনার বাংলা গানটি গাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বাউল গায়ক গগন হরকরা আমি কোথায় পাবো তারে গানের সুর ও সঙ্গীতে প্রবাহিত হয়ে রচনা করেছিলেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা গানটি গৃহীত হওয়ার গল্প বেশ রোমাঞ্চকর ছিল। অন্য প্রেক্ষাপটে আমার সোনার বাংলা গানটি 20 শতকের 2 দশকের স্বদেশ আন্দোলনের সময় অনন্ত জনপ্রিয় ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধী রাজনীতি কর্মীরা ও স্বদেশীরা জনগণের দেশপ্রেমে উৎসাহ করার জন্য এই গান প্রচার করে, কিন্তু 20 শতকের 2 দশকে আঞ্চলিক জাতীয়বাদ স্নিত হওয়ার কারণে এই গান প্রচার বন্ধ হয়ে যায়। 1947 সালে পাকিস্তানি স্বাধীন হওয়ার অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তানের রবীন্দ্রনাথ সঙ্গীত নিষিদ্ধ ছিল। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ 1953 সালে 21শে ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেন। এই গান গাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের শাস্তির ব্যবস্থা করেন। এরপর 1953-1954 সালে ডাকসু অভিষেক অনুষ্ঠানে আমার সোনার বাংলা গান গাওয়া হয়। 1956 সালে কার্জন হলে কয়েকজন সংসদ সদস্যর সম্মানে পূর্ব পাকিস্তানের কিছু বিশিষ্ট লোককে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পীকে সঞ্জিতা খাতুনকে আমার সোনার বাংলা গান বলার অনুরোধ করে। পরে সঞ্জিতা খাতুন বলে এই গানটা বাঙালিদের কতটা আবেগপূর্ণ করে তা বোঝানোর জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই গানটি আবার পুনর্জন্ম ঘটে। পাকিস্তানের অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে 1971 সালে 1 মাস গঠিত হয় স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ। সংগঠনটি 3 মাস ঢাকা শহরের কেন্দ্রস্থলে পন্টল ময়দানে একটি জনসভা আয়োজন করে। এই জনসভায় স্বাধীন ইস্তেহার পাঠ করা হয় এবং শেষের এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলা বেতার থেকে গানটি নিয়মিত পরিবেশিত হতো। মুক্তিযুদ্ধের সময় গানটিকে যন্ত্রে সুরকার করেন অজিত রায়। এরপরে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বিখ্যাত ভাষণেও আগেও এই গানটি পরিবেশিত হয়। এরপরে 1971 সালে 7ই এপ্রিল মুজিবনগর অস্থায়ী সরকার গঠনের পর এই গানটি আবারও পরিবেশন করা হয়েছিল। 1972 সালে 13ই ফেব্রুয়ারি স্বাধীন বাংলার মন্ত্রিসভা প্রথম অনুষ্ঠানের বৈঠকে আমার সোনার বাংলা গানটি প্রথম 10 লাইন গণপ্রজাতি বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের সময় আয়োজিত যে কোনো আন্দোলনের সময় এই গানটি গাওয়া হতো। সেই কারণে সঙ্গীত শিল্পী ও বিশ্লেষণরা মনে করে বিভিন্ন আয়োজনে গাওয়া গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছে। আমার সোনার বাংলা গানটি যেসব কারণে বিতর্ক, তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে বাংলা বলতে শুধু বাংলাদেশকে বোঝানো হয়নি, এখানে পশ্চিমবঙ্গ জড়িত। এই কারণে এটি বাংলাদেশের জাতীয় পরিচয়ে পূর্ণাঙ্গ প্রতিনিধি করে না। তার চেয়ে বড় কথা হলো
এই গানটি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত ছিল। বর্তমান সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আবার নতুন করে উঠে এসেছে। জামাতে ইসলামী আমির সাবেক গোলাম আজমের সন্তান ব্রিগেড জেনারেল আব্দুল আমান আজিম, তিনি দীর্ঘ ৮ বছর আয়নাঘরে বন্দি থেকে মুক্ত হওয়ার পর তিনি বলেছেন, বাংলায় এটি দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাই? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই? তার এই কথা শুনে মানুষের মধ্যে ও সামাজিক মাধ্যমে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে। এছাড়া জাতীয় সঙ্গীত কটাক্ষ নিয়ে নিন্দাও জানিয়েছেন অনেকে। সত্যি বলতে এই গানটিও রচিত হয়েছিল বঙ্গভঙ্গের রোধে। জাতীয় সঙ্গীত দেশের ইতিহাস, আন্দোলন ও সংগ্রাম এবং ভাবমুক্তি তুলে ধরে। একই সাথে এটি দেশপ্রেমকে জাগ্রত করে। জাতীয় সঙ্গীতের পরিবর্তন শুধু সুর বা শব্দের পরিবর্তন নয়, সমগ্র জাতির মানবিক ও দার্শনিক পরিবর্তনের সেখানে প্রতিফলিত হতে দেখা যায়। জাতীয় সঙ্গীতের পরিবর্তনের আগে জাতির মূল্যবোধ গড়ে ওঠা, সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত হওয়া জরুরি।